Hello there, welcome to the C Structured Programming Language course, and in this tutorial we are going to discuss about the scanf function that is used for taking input from the users in C programming language. In the previous tutorial we have discussed the printf function, which is actually used to display any sort of message or the output of the program in the output screen, and in this tutorial we are going to discuss about the reverse function of the printf function, that is the scanf function, which will be used to take input at the runtime of any program from the users. So এই টিউটোরিয়ালটাতে আমরা scanf ফাংশন সম্পর্কে জানবো এবং scanf ফাংশনের সাথে ব্যবহৃত ফরম্যাট স্পেসিফায়ার এবং অ্যাড্রেস অপারেটর কি কাজ করে থাকে সেই সম্পর্কে আমরা জানবো। printf ফাংশনের মতো scanf ফাংশন ব্যবহার করার জন্য আমাদেরকে হেডার ফাইল অ্যাড করে নিতে হবে। হেডার ফাইলটা হচ্ছে stdio.h। stdio দিয়ে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এবং .h দিয়ে বোঝানো হচ্ছে this is a header file extension. মডার্ন ডে কম্পাইলারের ক্ষেত্রে আমরা যদি এই হেডার ফাইলটাকে ইনক্লুড নাও করি, স্টিল ইট উইল ওয়ার্ক, বাট অ্যাট লিস্ট ইট উইল জেনারেট আ ওয়ার্নিং। আমরা প্রিন্টএফে যেটা দেখে আসছিলাম হুবহু সেম। সো এখানেও আমরা যদি এটাকে কমেন্ট আউট করে রান করি, ইট উইল সাকসেসফুলি রান। But at the end it will generate a warning message which is given here. scanf printf দুজনের জন্যই আমাকে ওয়ার্নিং দেখাচ্ছে, বিকজ printf scanf দুজনের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট হেডার ফাইল হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার, যেটাকে আমরা এখানে কমেন্ট আকারে রেখেছি। সো বিফোর উই স্টার্ট প্রোগ্রামিং উই হ্যাভ টু ইনক্লুড দিস ফাইল উইথ আওয়ার সোর্স কোড। অলরাইট, scanf ফাংশনের জেনারেল স্ট্রাকচার হচ্ছে scanf ফাংশনের প্রথম আর্গুমেন্ট অবশ্যই একটা কোটেড স্ট্রিং হয়, জাস্ট লাইক দ্য printf ফাংশন, বাট দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য কোটেড স্ট্রিং অফ scanf ফাংশন এন্ড printf ফাংশন ইজ দ্যাট scanf ফাংশনের কোটেড স্ট্রিং এ আমরা শুধুমাত্র ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব। printf ফাংশনের কোটেড স্ট্রিং এর ক্ষেত্রে আমরা নরমাল ক্যারেক্টার এবং ফরম্যাট স্পেসিফায়ার দুইটাই ইউজ করতে পারবো, বাট scanf ফাংশনের ক্ষেত্রে কোটেড স্ট্রিং এ অর্থাৎ প্রথম আর্গুমেন্ট হিসেবে আমাদের স্ট্রিংটা ব্যবহার করছি, সেই স্ট্রিং এ আমরা শুধুমাত্র ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি এবং এই স্ট্রিংটাকে বলা হচ্ছে কন্ট্রোল স্ট্রিং। This first argument will determine how the second argument of the scanf function will be treated. আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা val নামে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং এই ভ্যারিয়েবলের ভ্যালুটা আমরা প্রোগ্রাম চলাকালীন সময় ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য scanf ফাংশনটা ব্যবহার করেছি। সো এখানে এই কন্ট্রোল স্ট্রিং এর %d এটা ইন্ডিকেট করে কম্পিউটার ইউজারের থেকে একটা ইন্টিজার ডাটা ডেসিমাল ফরম্যাটে ইনপুট হিসেবে পাবে, তার জন্য ওয়েট করছে। আমরা যদি আমাদের প্রোগ্রামটাকে আবারও রান করি, দেখা যাবে আমাদের আউটপুট স্ক্রিনে ব্লিঙ্ক করতেছে কার্সরটা, অর্থাৎ ওয়েট করতেছে ইউজার থেকে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য। সো আমরা যদি এখানে 10 লেখার পরে এন্টার প্রেস করি, এই ভ্যালুটা আমার যে ভ্যারিয়েবল ভ্যাল আছে তার জন্য স্টোর হয়ে যাচ্ছে, অর্থাৎ %d ইন্ডিকেট করছে ইউজার থেকে যেই ইন্টিজার ভ্যালুটা ইনপুট হিসেবে আসবে সেটা কোটেড স্ট্রিং এর বাইরে রাখা যেই আর্গুমেন্টটা আছে তার জন্য নির্ধারিত হবে। এবং এখানে নির্ধারণের কাজটা কিভাবে হয়, এখানে ভ্যারিয়েবলের নামের আগে একটা অ্যাম্পারস্যান্ড সাইন ইউজ করা হয়েছে, যাকে বলা হয় অ্যাড্রেস অপারেটর। আমরা জানি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার মেইন অর্থ হচ্ছে আমরা মেমোরি ব্যবহার করতে চাই এবং প্রত্যেকটা মেমোরির প্রত্যেকটা অংশের একটা করে পার্টিকুলার অ্যাড্রেস আছে। সো দ্যাট মিনস আমরা যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করছি তাদের কিন্তু একটা অ্যাড্রেস আছে। সো এখানে scanf %d, অ্যাড্রেস অপারেটর অর &val এটা দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রোগ্রাম চলাকালীন সময় ইউজার যে ইনপুটটা দিবে ইন্টিজার ডাটা, সেই ডাটাটা ইনপুট নিয়ে val নামে যে ভ্যারিয়েবল আছে তার অ্যাড্রেসে যে রেখে আসো। সো ইউজার ইনপুট থেকে যে ভ্যালুটা ইনপুট দিবে ইন্টিজার ডাটা ডেসিমাল ফরম্যাটে, সেটা val নামে যে ভ্যারিয়েবল আছে সেই মেমোরি অ্যাড্রেসে যে ডাটাটাকে রেখে আসা হবে, অর্থাৎ val ভ্যারিয়েবলের জন্য ইনপুটের ডাটাটা স্টোর করা হবে বা ধার্য করা হবে। সো এই লাইনে আমরা ইনপুট নিয়ে পরের লাইনেই কিন্তু আমরা প্রিন্ট করে দিচ্ছি যে আমরা আগের লাইনে val ভ্যারিয়েবলটার জন্য যে ইনপুটটা নিয়েছি সেটা val এর জন্য আদৌ ধার্য হয়েছে কিনা এটা শিওর হওয়ার জন্য printf ইউজ করেছি। কিছুক্ষণ আগে আমি যখন প্রোগ্রামটা রান করেছিলাম আপনারা দেখেছিলেন যে প্রোগ্রামটা রান হওয়ার সাথে সাথে জাস্ট ব্লিঙ্ক করতে থাকে। সো অনেক সময় এটা বুঝতে কষ্ট হতে পারে যে এখানে কি করতে বলা হচ্ছে। It will be good to use another printf before using the scanf, and within this printf
you should include a message that will instruct what will the scanf do. অর্থাৎ আমরা scanf এর মাধ্যমে যেই ভ্যারিয়েবলটার জন্য ভ্যালু ইনপুট নিব সেটা যদি আমরা এখানে printf আকারে লিখে দেই, that will look better. So আমরা এখানে একটা মেসেজ দিতে পারি, enter the value for val, and we have to terminate it with a semicolon. So now if we run this program, it will look like this. Enter the value for val. Suppose we enter 100. So the value stored in the variable val is 100. অর্থাৎ scanf এর মাধ্যমে আমরা যেই ডাটাটা ইনপুট দিচ্ছি সেই ডাটাটাই আমাদের পূর্বে ডিক্লেয়ার করা কোনো ভ্যারিয়েবলের জন্য স্টোর হচ্ছে, এবং কোন ভ্যারিয়েবলের জন্য স্টোর হবে সেটা আমাকে অ্যাড্রেস অপারেটর দিয়ে সেই ভ্যারিয়েবলের নামটা আমাকে লিখে দিতে হবে। And this is also a difference between the scanf and the printf function. printf ফাংশনে আমরা আর্গুমেন্ট হিসেবে যখন ভ্যারিয়েবলের নাম ইউজ করব, ম্যাক্সিমাম টাইমে আমাদের অ্যাড্রেস অপারেটর ইউজ করতে হবে না। কিছু স্পেশাল কেস আছে, সেটা আমরা মেমোরি অ্যাড্রেস রিলেটেড জিনিসপত্র যখন দেখব তখন এক্সপ্লেইন করার চেষ্টা করব। printf এর সাথে আমরা কখনোই ভ্যারিয়েবলের নামের আগে এম্পারসেন্ড সাইন ইউজ করব না। scanf এর সাথে অবশ্যই ভ্যারিয়েবলের নামের সাথে আমাদেরকে এম্পারসেন্ড সাইন ইউজ করতেই হবে। কিছু স্পেশাল কেসে আমাদের লাগবে না, we will see those later. Just for the time being আমাদেরকে মনে রাখতে হবে যে scanf এর সাথে ভ্যারিয়েবলের নামের আগে এম্পারসেন্ড ইউজ করতেই হবে, এবং printf এর সাথে আমরা কখনোই ভ্যারিয়েবলের নামের আগে এম্পারসেন্ড ইউজ করব না। Alright. So this is how we will use the scanf function to get the input from the user and store the value to appropriate variable in our program. আমরা একটা scanf এর মাধ্যমেই একাধিক ভ্যারিয়েবলের জন্য ভ্যালু ইনপুট নিয়ে নিতে পারি। সাপোজ আমরা এখানে val1 এবং val2 নামে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। Enter the values for val1 and val2. আমরা আমাদের মেসেজটা একটু চেঞ্জ করলাম। দেন scanf এর মাধ্যমে আমরা পরপর দুইটা %d, মাঝখানে আমরা একটা স্পেস রাখবো, রেখে কমার পরে scanf এর সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে আমরা দিলাম val1 কে, এবং থার্ড আর্গুমেন্ট হিসেবে আমরা দিলাম হচ্ছে val2 কে। সো প্রথম স্পেসিফাই করছে val1 কে, পরের স্পেসিফাই করছে val2 কে, অর্থাৎ প্রথম %d দিয়ে যে ইনপুটটা নেওয়া হবে বা ইউজার প্রথমে যে ইনপুটটা দিবে সেটা val1 এর জন্য ধার্য হবে, এবং স্পেসের পরে ইউজার যে ইনপুটটা দিবে সেটা val2 এর জন্য ধার্য করা হবে। সো পরের প্রিন্টফটাকে আমরা একটু চেঞ্জ করি, ভ্যালু স্টোরড ইন দ্য ভ্যারিয়েবলস val1 and val2 is, আমরা যেহেতু প্রথম প্রিন্টফে সবগুলা ছোট হাতে দেখেছি, আমরা পরের প্রিন্টফে সবগুলা ছোট হাতে দেখে দেই। আমরা ভ্যারিয়েবলটা যেভাবে ডিক্লেয়ার করেছি এক্স্যাক্টলি সেভাবেই রাখা। সো ভ্যালু স্টোরড ইন দ্য ভ্যারিয়েবলস val1 and val2 is, যেহেতু আমাদের দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট হবে, আমরা এখানে দুইটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব। প্রথম স্পেসিফায়ারটা val1 কে স্পেসিফাই করবে এবং পরের স্পেসিফায়ারটা val2 কে স্পেসিফাই করবে। সো লেটস রান দিস। So enter the values for val1 and val2. Suppose 10 space 100. See, value stored in the variables val1 and val2 is 10 and 100. So এভাবে আমরা একটা scanf দিয়েও একাধিক ভ্যারিয়েবলের জন্য ভ্যালু ইনপুট নিতে পারি। printf এর মতোই আমরা ইন্টিজার ডাটার জন্য %d, ক্যারেক্টার ডাটার জন্য %c, ফ্লোট ডাটার জন্য %f স্পেসিফায়ার ইউজ করব scanf ফাংশনের সাথে। শুধুমাত্র ডাবল ডাটা টাইপ এর জন্য আমরা printf এর সাথে ইউজ করব %f, scanf এর সাথে আমরা ইউজ করব হচ্ছে %lf। এই জিনিসটা আমরা একটু দেখে আসি। সাপোজ আমরা ডাবল টাইপের একটা ডিক্লেয়ার করি, তার নাম দিলাম db। আমরা ডাবল ডাটা টাইপের ভ্যালুটাকে কিবোর্ড থেকে ইনপুট নিতে চাচ্ছি, সো আমরা এখানে একটা মেসেজ প্রিন্ট করলাম, enter the value for db, then scanf ফাংশনের মধ্যে আমরা %lf স্পেসিফায়ার ইউজ করেছি এবং অ্যাড্রেস অপারেটর দিয়ে এই ডাটাটা কোন ভ্যারিয়েবল অ্যাড্রেসে যে স্টোর হবে সেই ভ্যারিয়েবলটার নাম দিয়েছি, এবং লাস্টলি printf ফাংশনের মাধ্যমে db ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা স্টোরড হচ্ছে ইউজারের কাছ থেকে দেয়া সেই ভ্যালুটাকে আমরা আবার প্রিন্ট করে দেখাচ্ছি। আগে ইনস্ট্রাকশনগুলোকে আমি কমেন্ট আউট করে দিয়েছি। সো লেটস রান দিস প্রোগ্রাম এন্ড সি। Enter the value for db. Suppose আমি দিলাম হচ্ছে 4 point. So the value stored in db is 4.55556. আমরা এখানে printf এর সাথে %f স্পেসিফায়ার ইউজ করেছি, যেটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালটাতে শিখে এসেছি, এবং scanf এর সাথে কিন্তু আমরা %lf ইউজ করলাম for double type data. This is the difference. Double type ডাটার জন্য scanf এর সাথে %lf স্পেসিফায়ার এবং printf এর সাথে আমরা %f স্পেসিফায়ার ইউজ করি। So this is it. This is the structure of using scanf function. scanf ফাংশনের প্রথম আর্গুমেন্ট হিসেবে অবশ্যই একটা কোটেড স্ট্রিং দিতে হবে এবং যার মধ্যে শুধু ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব।
কয়টা ফর্ম স্পেসিফায়ার ইউজ করছি এটার উপর ডিপেন্ড করে আমার পরবর্তী আর্গুমেন্ট গুলোর সংখ্যা নির্ধারণ হবে। যদি একটা ফর্ম স্পেসিফায়ার ইউজ করি তাহলে কমা দিয়ে যেই ভ্যারিয়েবলের জন্য আমরা ভ্যালুটা ধার্য করতে চাচ্ছি তার নাম দিতে হবে, তবে অবশ্যই তাকে আগে অ্যাড্রেস অপারেটর দিয়ে নিতে হবে। অ্যাড্রেস অপারেটর দিয়ে আমাকে প্রিসিডিং করতে হবে নামটাকে। যদি দুইটা স্পেসিফায়ার ইউজ করিস তাহলে কমার পরে আমার আরো দুইটা ভ্যারিয়েবলের নাম দিতে হবে। প্রথম স্পেসিফায়ার দিয়ে যে ভ্যালুটা ইন্ডিকেট করা হবে সেটা প্রথম ভ্যারিয়েবলের জন্য ধার্য হবে এবং পরবর্তী স্পেসিফায়ার দিয়ে যে ভ্যালুটা ইন্ডিকেট করা হচ্ছে সেটা সেকেন্ড ভ্যারিয়েবলের জন্য ধার্য করা হবে, and so on. So I hope you have understood the mechanism of using the scanf function in C programming. Thank you.